হার্ড সেল কাঁকড়া চাষ পদ্ধতি বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যেখানে শক্ত খোসাযুক্ত কাঁকড়া চাষ করা হয়। এটি মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে করা হয়ে থাকে এবং এতে কাঁকড়ার স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের সুযোগ দেওয়া হয় যাতে তারা পরিপক্ক হয়ে শক্ত খোলস অর্জন করতে পারে। এই পদ্ধতিতে কাঁকড়াকে প্রাকৃতিক পরিবেশ বা নিয়ন্ত্রিত পরিবেশে পালন করা হয়, যেখানে তাদের খাদ্য, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা হয়। চলুন এখন হার্ড সেল কাঁকড়া চাষ পদ্ধতির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, আপনারা যদি কাঁকড়া চাষ বিষয়ে আরও ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটি ভিজিট করে কাঁকড়া চাষ প্লেলিস্টে প্রবেশ করে 1 থেকে শুরু করে 18 পর্যন্ত পর্বগুলো দেখতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সবগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি চাইলে এখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। হার্ড সেল কাঁকড়া চাষের জন্য প্রাকৃতিক জলাশয় যেমন পুকুর, নদী, মোহনা অথবা নিয়ন্ত্রিত পরিবেশ যেমন হ্যাচারি বা ঘের ব্যবহার করা যেতে পারে। সাধারণত বিভিন্ন জায়গা থেকে কাঁকড়ার পোনা সংগ্রহ করে হার্ড সেল কাঁকড়া চাষের জন্য ঘের বা পুকুরে ছেড়ে দেওয়া হয়। কাঁকড়াকে প্রাকৃতিক খাদ্য যেমন ছোট মাছ, কুচিয়া মাছ, মরা সাপ অথবা মাংস জাতীয় খাবার এবং শামুক ইত্যাদি খাবার সরবরাহ করা হয়। কাঁকড়ার রোগবালাই নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। কাঁকড়া চাষ, কাঁকড়ার পাইকারি বাজার মূল্য, মাছ চাষ, মাছের পাইকারি বাজার মূল্য সম্পর্কে আরও ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটি ভিজিট করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। কাঁকড়ার সঠিক বৃদ্ধির জন্য তাপমাত্রা, লবণাক্ততা এবং পানির গুণাগুণ সহ অন্যান্য পরিবেশগত বিষয়গুলি সঠিক সময়ে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে হবে। যখন কাঁকড়া পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং শক্ত খোলস অর্জন করে তখন তাদের সংগ্রহ করে বাজারে বিক্রি করা হয়। হার্ড সেল কাঁকড়া চাষ একটি লাভজনক ব্যবসা হতে পারে যদি খুব সুন্দরভাবে প্রশিক্ষণ নিয়ে ভালোভাবে জেনে বুঝে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনি কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং কাঁকড়া চাষ বিষয়ক পর্ব 19 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখেন।